আরে কেন তোর বরে তোকে দেয় না? না মানে মালিশ করে একবার নাম না নিয়ে ডাক। তারা ডাকছি। কোথায় গেলে? কি হয়েছে তোর? থত মাথায় কি মির্কি বেরাম উঠেছে? একটা জুতোর বাড়ি খেলে ঠিক হয়ে যাবে। তো বহুদিন হয়ে গেল ঘরে রোস্ট করা হচ্ছে না, আজকে যাকে হাতের সামনে পাবো তাকেই বাটবো। তো হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও হাজার হাজার মায়া বর্ধয় খুবই ভালো আছি। তো বেশি দেরি না করে চটপট ভিডিও শুরু করবো। ছোট আর গুরুজনরা ভিডিওটা স্কিপ করে দেন, আর যারা আমার যুবক ভাইয়েরা আছেন তারা টুক করে কানে হেডফোনটা পরে নেন। তো চলুন বেশি বাট না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। ওটা কি কালার বুঝতে পারছিস না? ওটা ছাপরি কালার, আর যেটা তোর বরের মাথাতেই মানায়। তাহলে এই কালারটা কে করতে বলেছিল? দেখো অবস্থা, চুলের মধ্যে না জানি হোলি খেলা হয়েছে। কালারটা ভালো তো, এই জন্য গালে তুলে খাওয়াচ্ছে। তাহলে কি বোঝা গেল? এইটার থেকে এই কালার ভালো। আরে ওটা তোর বর, তোর দুলাভাই না। বর আর দুলাভাইয়ের ভিতরে কোনো পার্থক্য রাখলি না। আর চুলের কালারটা দেখো, না জানি কেউ আলতা খায় ওর মাথায় হেগেছে। মানে আমি আমার শ্বশুর বাড়িতে এসে আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা তোর বউ? আমি কবে জানি তুই ওর দুলাভাই। আমি প্রমাণ করে দেব তুমি বিশ্ব বেঈমানি। আমিও প্রমাণ করে দিচ্ছি যে তোরা দুটোই বিশ্ব ছাত্রী। হ্যাঁ একটু ওয়েট করো। কি হাঁকতে চলে এসেছিস? বুঝুনি এখনো? কি বাল বুঝবো, তুই বলেছিস? দেখেন আমার চুল লুকুনি, ঠিক আছে? পাক্কা চাপড়ি লাগছে তো। এখানে লাগ আর কি আছে, তুই তো ছাত্রী। আর আমার থোবড়াটা দেখে বুঝে গেছে। তোর থোবড়া দেখে ফেলেছি তাই না? দাঁড়া আমি একটু হেগে আসি। তুমি কি কালার কে করতে বলেছে তোমাকে? কেন ছাত্রী তো কালার তো করবে। মার মেরে পোদ ফাড়িয়ে দে। ভাই দেবে তোর চুলেও তো কালার করা। এবার বল। আরে দামরা বিয়ে করে বোর হাতে কালারি খাচ্ছিস? আমার মাঝে মাঝে সন্দেহ হয় এদেরকে এটা ইউটিউব চ্যানেল না বক্সিং চ্যানেল। আবার বাইরে বেরোলেও পাবলিকের হাতেও কেলানি খায়। পাঁচুল ভিডিও বানাবে, পাবলিক তো কেলানি দিবে। বলি তোর জীবনটা কি এইভাবে মার খেতে খেতে কাটিয়ে দিবি? পায়খানা পরিষ্কার করতে হলে তোদেরকে অনেকটাই করতে হবে, কারণ তোরা পুরো সোশ্যাল মিডিয়ায় হেগে রেখেছিস। দেখো বাড়া, এটা নাকি ওদের প্র্যাঙ্ক ভিডিও। তুই ডেইলি একই জায়গায় ক্যামেরা সেট করে প্র্যাঙ্ক করবি, তোর বউ ধরতেই পারবে না। আর পাবলিক তো বোকাচোদা। একবার নাম না নিয়ে ডাক। তারা ডাকছি। তোমরা খোঁজ খবরই পেতে চলে যাও। কিছু হাসি যা বাড়া, দুদিন আগে বাপের বাড়ি থেকে বউ নিয়ে আসলি, এই দুদিনের ভিতরে প্রেগনেন্ট। আমি তোকে কি কম সুখ দিয়েছি? বলে পোত ফোলার আগে তো পেট ফুলে গেল রে। দেখো পেটে এমন ভাবে হাত বুলাচ্ছে যেন সত্যি সত্যি প্রেগনেন্ট। তোমরা খোঁজ খবরই পেতে চলে যাও। কিছু হাসি খুশির খবর না, পেটে গ্যাস হয়েছে, বাথরুমে যায় হেগায়। আতঙ্ক দূর করতে উদ্যোগী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলি তোকে কি বাড়িতে খেতে দেয় না? ক্যামেরার সামনে বোর কাল কামড়িয়ে খাচ্ছিস। ভূত লাগিয়ে তো রেস্টুরেন্ট মে যাও না ভেঞ্চো। ওগো শুনছো? ইস বাল কি নোংরা। এই সমস্ত আলবাল ভিডিও বানাবি তো পাবলিক তো চোদন দিবেই। বাংলা মাল
তোদের শরবত খাওয়ার কোনো দরকার নাই, তোর বাংলায় খা। আহা কি ভালোবাসা, ছেড়ে যাবে না বলে 6 মাস বাপের বাড়ি থেকে প্রেগনেন্ট হয়ে চলে এসেছে। বলি তোদের কি লজ্জা শরম আছে? যদি থাকতো তাহলে সোশ্যাল মিডিয়ায় ওপেনলি এসব করার সাহস পেতি না। আমার তো প্রচন্ড খিদে পেয়েছিল, ঠিক আছে, তার জন্য স্যাক করে খেয়ে নেবো, মানে চুমু। খিদে পেলে চুমো কে খায় বাড়া? ভাগ্য ভালো আমি বিয়ে করিনি, তাহলে তো না খেয়ে মরতে হতো। তো খাওয়া দাওয়ার পরে দেখো সুইটি প্রেগনেন্ট হয়ে গেছে। যা বাড়া, খাওয়া দাওয়ার পরে তোর বউ প্রেগনেন্ট হয়ে গেল? বলি তোর বউর একটা পেট না পৌরসভার ডাস্টবিন, নোংরা ফেলার আগে ভর্তি হয়ে যায়। ধোকা কি ওইভাবে দেয় রে? দেখ তুই যেভাবে দেখাচ্ছিস ওইভাবে দুটো জিনিসই হয়, এক মুঠো মারা আর এক পাবলিকের হাতে কেলানি খাওয়া, আর দুটোতেই তোর ভালো এক্সপিরিয়েন্স আছে। তারপরে বউয়ের লাথি খায়া মরলাম। ভাই তুই যেভাবে তোর বউয়ের লাথি খাস, তোর লাথি খাওয়া দেখে আমার বিয়ের ইচ্ছাটাই মরে গেছে। একটা মানুষ দিতে চেয়েছিলাম মহাদেব, পুরো পৃথিবী তো আর চাইনি। কেন, যেটা পেয়েছিস তার লাথি খায় হচ্ছে না? ও তোর তো আবার একটা দেয়া হয় না। আমি একটা জিনিস বুঝি না, তোদের মতো ছাত্রীদেরকে দেয় কে? মানে ভালোবাসা। তো বন্ধুগণ, ভিডিও আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখাবেন নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।